শ্রেয়া কি দেশে আছো নাকি বাইরে? আসছে আছে তো, আবার নেহা কই গেল? শ্রেয়া শুনতেছো? শুনে না। আচ্ছা 50 মার্কস। হ্যাঁ 50 মার্কস। টাইম দিবে কতক্ষণ? 1 hour 15 minutes। হ্যাঁ টাইম কিন্তু শর্ট, সো কাজ করতে হবে খুব দ্রুত। এবং it will be blending for you can say from class 9। ক্লাস 9 থেকে অনেক ডিসকাশন আসতে পারে। প্রথমেই বলছি একটা সল্ট ধরায় দিবে হাতে, মানে এখানে যেটা কোয়েশ্চেন নাম্বার 1 এ যেটা ডিসকাস করতেছি আমরা, তোমাকে একটা সল্ট ধরায় দিছি। হ্যাঁ তুমি এটার ক্যাটায়ন অ্যানায়ন বাইর করে বলে দিবা সল্টটা কি। এটাই হচ্ছে ফার্স্ট কোয়েশ্চেনটা, সবসময় এই কোয়েশ্চেনটাই থাকে, আইডেন্টিফিকেশন অফ দ্য সল্ট। তোমরা কি করছো ও লেভেলস ক্লাস 9 ফ্লেম টেস্ট করছো, কালার দেখছো, হ্যাঁ এএসএল অনেকগুলো কালার দেখছো, রাইট? এরপর হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড টেস্ট করছো, এরপর নেগেটিভ আয়নের টেস্ট করছো, ওগুলাই দেখবা এটা আসতেছে। A series of tests is carried out on solid compound X. X contains one cation and one anion. প্রথমেই বলে দিল কি it's an ionic compound, right? Complete the inference column in the table. Record the appearance of X yellow crystalline solid. Inference কি? এটা যদি yellow crystalline solid হয় কি হতে পারে? তোমার আইডেন্টিফিকেশন কি? মানে তোমার ডিসিশন কি? ইনফারেন্স মানে কি? ডিসিশন। একটা ইয়েলো ক্রিস্টালাইন সলিড তুমি কি ডিসাইড করতে পারো এখান থেকে? It contains transition metal ion, right? Transition metal ion কারণ কালারফুল তো, রাইট? আচ্ছা carry out a flame test on X. yellow flame পাইছো, ওটা আমরা চেঞ্জ করতে পারবো পরে যদি আমাদের ইয়ে হয়। ফ্লেম টেস্ট ইয়েলো কালার কে দেয়? সোডিয়াম আয়ন। লিখলাম সোডিয়াম আয়ন, যাইতে থাকি, এরপর দরকার হলে এটা চেঞ্জ করবো না উপর থেকে। একটা ফিউ সিএম কিউ অফ ডাইলুট সালফিউরিক অ্যাসিড, এই ইয়েলো ক্রিস্টালাইন সলিড, রাইট? আচ্ছা থাক, এর চেয়ে বেশি কিছু বুঝি না আসলে, এটাই বুঝি ট্রানজিশন মেটাল আয়ন হতে পারে। ক্রিস্টালাইন সলিড সিন্স ওয়ান ক্যাটায়ন ওয়ান অ্যানায়ন আছে, আমরা জানি সালফার ইজ ইয়েলো ক্রিস্টালাইন সলিড, বাট সালফার তো একটা এলিমেন্ট, রাইট? তাইলে ওইটা আমরা যেটা বলতেছি এটাই হোপফুলি ঠিক আছে। এরপর দেখি at a few cm cube of dilute sulfuric acid to a small amount of solid X in a test tube, shake the test tube gently, solid X dissolves and orange solution is formed. The orange solution contains the anion with the formula কি হতে পারে? orange solution, a few drops of dilute sulfuric acid to a small amount of solid X in a test tube. একটা anion বলো যেটা কালার হচ্ছে if we dissolve in dilute sulfuric acid এর কালার অরেঞ্জ হয়। বই না দেখা জানো এটা, আমি বললেই বলবো হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। অরেঞ্জ সলিউশন কে ফর্ম করে? কতবার অবজারভেশন বলছো অরেঞ্জ টু গ্রিন, 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 পটাশিয়াম ডাইক্রোমেট। তাহলে ডাইক্রোমেটের কালার হচ্ছে, ডাইক্রোমেট কি গ্রিন কালার না? হ্যাঁ মানে অরেঞ্জ কালার, ঠিক আছে? অরেঞ্জ টু গ্রিন অবজারভেশন না? তাহলে এটা হচ্ছে এই দেখো, মানে আমরা কি জানি পটাশিয়াম ডাইক্রোমেট ডিসলভ ইন ডাইলিউট সালফিউরিক অ্যাসিড, কালার কি অরেঞ্জ। এটার মধ্যে যদি 1 ডিগ্রি 2 ডিগ্রি অ্যালকোহল দাও তাহলে এটা গ্রিন কালার হয়, কারণ কি ক্রোমিয়াম 3+ আয়ন ফর্ম, রাইট? ক্রোমিয়াম 3+ আয়ন ফর্ম করে। আচ্ছা to the solution formed in C, add a few drops of ethanol and warm the mixture carefully. Orange solution turns green. Inference কি? তোমার ইনফারেন্স কি, মানে ডিসিশন কি, কি বুঝলা? কত মার্কস দিয়েছে? 2 মার্কস।
orange solution turns green to the solution formed in C, eta, add few drops of ethanol and warm the mixture carefully. Orange solution turns green. Cr2O7 2 minus turns chromium 3 plus iron, right? আর কি হতে পারে? 2 মার্ক দিছে তো আয়ন, আর কি হতে পারে? To the solution formed in C, add few drops of ethanol and warm the mixture carefully. Orange solution turns green. Dichromate turns chromium 3 plus iron. আমাদের এক্সাক্ট ওরা একটা পয়েন্ট চাইতেছে, ওইটা বাইর করা দরকার। ওরা কি চাইতেছে আমরা বুঝতেছি, এটা কি হইতেছে। ইথানল ইজ প্রাইমারি অ্যালকোহল, এটাও বুঝছি, বাট চাইতেছি কি? ইনফারেন্স মানে হচ্ছে হোয়াট ইজ আওয়ার ডিসিশন? অরেঞ্জ সলিউশন টার্নস গ্রিন বিকজ ক্রোমিয়াম 3 প্লাস আয়ন ফর্ম, রাইট? আর কি এটা লিখতে পারি না? ইথানল is oxidized to ethanol or ethanoic acid. Okay, এরকম কিছু বলতে পারি না? আচ্ছা, আমরা যাই, এরপরে দেখি আমাদের মার্ক স্কিম কতটুকু কি হয়। টু বুঝছো? মানে ওরা বলতেছে ইথানল আছে, অরেঞ্জ সলিউশন টার্নস গ্রিন। তাহলে আমাদের এখন আমাদের সলিউশনের অবস্থা কি? সলিউশনের ডাইক্রোমেটটা ক্রোমিয়াম 3 প্লাস আয়ন হয়েছে, আর ইথানল which is a primary alcohol, it is oxidized to either aldehyde or carboxylic acid, right? তার মানে ইথানোইক অ্যাসিড আর ইথানল ফর্ম হয়েছে। তাহলে আমার এর ভিতরে কি বলে, যেটা যেই টেস্ট টিউবের মধ্যে আমি রিঅ্যাকশন করাইতেছি, ওই টেস্ট টিউবের মধ্যে তো এই চেঞ্জগুলাই আছে। কালার চেঞ্জ হয়েছে কেন? বিকজ ডাইক্রোমেট টার্নস ক্রোমিয়াম 3 প্লাস, আর ভিতরে এখন কি ফর্ম হইলো? ইদার এটার ভিতরে অ্যালডিহাইড আছে অথবা কার্বক্সিলিক অ্যাসিড আছে। ওকে, next point, to half of the green solution formed in D, add aqua sodium hydroxide. Green solution cannot due to sodium hydroxide to half of the green solution. এই যে green solution টা মানে কি? chromium 3 plus iron solution, right? এটা বুঝো আগে। The formula of the green precipitate, দেখছো? এখন হচ্ছে তোমার ওই যে ইউনিট 5 এর কোশ্চেনে ঢুকছে। হ্যাঁ, এতক্ষণ কিন্তু প্রথমে স্টার্ট করছে কোত্থেকে? ধরো ইউনিট 1 বা ও লেভেলস, হ্যাঁ, ও লেভেলস থেকে স্টার্ট করে এই যে ইউনিট 2 ঘুরা, হ্যাঁ, প্রাইমারি অ্যালকোহলের আইডেন্টিফিকেশন বা যে পটাশিয়াম ডাইক্রোমেটের যে সলিউশন 1 ডিগ্রি টু অ্যালডিহাইড টু কার্বক্সিলিক অ্যাসিড, এই যে এইটা করে হচ্ছে এখন ঢুকলো তোমার ট্রানজিশন মেটাল মানে ইউনিট 5 এর কোশ্চেন, তাই না? To half of the green solution, মানে chromium 3 plus ion containing solution in D, add aqua sodium hydroxide drop by drop until it is in excess. So to be excess this sodium hydroxide, a green precipitate initially forms which dissolves in excess sodium hydroxide to form green solution again. Tale green, the formula of the green precipitate ki yeah, ki likhতেছি chromium, right? Chromium to ei to chromium 3 plus, chromium 3 plus কি হবে? OH3, তাই না? এইভাবে দিয়ে দিই, হেক্সা অ্যাকোয়া চাইলে দিতে পারো, মানে 3টা হাইড্রোক্সাইড 3টা ওয়াটার, এভাবে লিগ্যান্ড দেখায় দিতে পারো। এটা হচ্ছে প্রেসিপিটেট, গ্রিন প্রেসিপিটেট, রাইট? The formula of the ion responsible for the color of green solution formed is এক্সেস সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে কি হবে? এটা তো বেসিক্যালি ছিল হচ্ছে এরকম ওয়াটার 3, তাই না? এরকম। এর জন্য তোমাদেরকে ওই যে টেবিলটা মেক করতে বলছি, যে এক্সেস দিলে কি হয়, এরকম কিছু হয় নাকি? ক্রোমিয়াম হাইড্রোক্সাইড 4 ওয়াটার 2টা, এরকম কিছু। যদি তোমরা ওয়াটার 2টা নাও দিতে চাও প্রবলেম নেই, হ্যাঁ? কি চেঞ্জ হয়ে যায়? 6 হইতে পারে, দেখো তো একটু, দাঁড়াও আমি, তোমাদের টেবিলটা আছে?
আচ্ছা এটা একটু আমি দেখি সো ফার আমাদের কি অবস্থা মার্কস স্কিম এখন পর্যন্ত মার্কস স্কিম কি অবস্থা এই দেখো প্রথমটা 1A it contains a transition metal ion হইছে প্রথম বার ওকে নেক্সট পয়েন্ট sodium ion cation present sodium ion হইছে রাইট ওকে প্রিডিক্ট করে যাইতেছি আমরা acceptable answer dichromate ion right পাইছি মার্ক one D dichromate chromium 6 reduced chromium is reduced ethanol is oxidized ethanol forms ethanoic acid ethanol forms ethanol এই মার্কস পাইছি ফার্স্ট পার্ট এখানে হচ্ছে লাস্ট টাইম পাইছি আর সেকেন্ড বার chromium 3+ ion form এটাও পাইছি দুইটাই মার্কস পাইছি এখন বুঝা যাইতেছে না তো ওরা আসলে কি চাইতেছে আমরা তো মানে এক্স্যাক্টলি বুঝতে পারতেছি না কিন্তু যে ওরা এক্স্যাক্টলি কি চাইতেছে কিন্তু কারণ আমি তো লিখতে পারি অনেক কিছু যেমন ডাইক্রোমেট ইজ রিডিউসড আমি তো লিখছি ডাইক্রোমেট ইজ রিডিউসড টু ডাইক্রোমেট রিডিউস দেখি নাই বাট ডাইক্রোমেট ফর্মস chromium 3+ এটা লিখছি এরপরে লিখছি যে ইথানলটা এটা লিখতে পারতাম ইথানল ইজ অক্সিডাইজড টু ইথানল অর ইথানোইক অ্যাসিড এই অক্সিডাইজ শব্দটা আমি লিখতে পারতাম চাইলে আর ওইখানেও লিখতে পারতাম ডাইক্রোমেট ইজ রিডিউসড টু chromium 3+ এটাও লিখতে পারতাম মানে অক্সিডাইজড এন্ড রিডিউসড এই টার্ম দুইটা ইউজ করতে পারতাম চাইলে বাট ওরা ওইটা ছাড়াও আমাকে মার্কস দিয়েছে কারণ আমি তো যেটা বলা দরকার ওইটা তো বলছি কারণ আমার টেস্ট টিউবের ভিতরে কি আছে মানে এটা তো ল্যাব বেসড কোয়েশ্চেন আমি অক্সিডেশন রিডাকশন বুঝি এটা একটা ডিসকাশন বাট আমার টেস্ট টিউবের ভিতরে হোয়াট ইজ হ্যাপনিং হোয়াট ইজ মাই ডিসিশন আমি কি বুঝলাম অবজারভেশনটা দেখা এইটা আমি বুঝলাম কিনা এন্ড এটা আমি লিখতে পারলাম কিনা দ্যাট দে ওয়ান্ট ডু ইউ আন্ডারস্ট্যান্ড কি বলতেছি ওকে নেক্সট পয়েন্ট গ্রিন প্রেসিপিটেট chromium হাইড্রোক্সাইড ঠিক আছে অথবা হেক্সা ট্রাই অ্যাকোয়া ট্রাই হাইড্রোক্সি এভাবে দিতে পারো এই দেখো এগুলোও নিচে কিন্তু মানে একটা যদি হাইড্রক্স মানে তোমার কি বলে আরেকটা হাইড্রোক্সাইড লিগ্যান্ড যদি রিপ্লেস করে লিগ্যান্ড সাবস্টিটিউশন হয় তাইলেও হবে এই যে দুইটা যদি করে তাও হবে আর নরমালি এইটা হয়তো দ্য মেইন থিং হোয়াট ইজ হ্যাপনিং বুঝছো মানে আরো তিনটা হাইড্রোক্সাইড এসে আরো তিনটা ওয়াটারকে কিক আউট করে দিচ্ছে বোঝা যায় তাহলে এটাও আমাদের হয়েছে এখানেও আমরা মার্কস পাবো এটাও আমাদের কারেক্ট অ্যান্সার রাইট তোমরা যদি ওয়াটার লিগ্যান্ড না দেখাইতে চাও নো প্রবলেম জাস্ট এটা দেখাই দিলা আর মেইন অ্যান্সার এটার আলটিমেটলি যেটা হয় মানে তুমি এক্সেস অ্যাড করতে থাকবা আর একটা করে হাইড্রোক্সাইড লিগ্যান্ড করতে থাকবে তাহলে আলটিমেটলি কি হবে এটা টোটাল চার্জটা কত তিনটা হাইড্রোক্সাইড ঢুকছে না তাহলে 3- আর সিন্স ইট ইজ এ কমপ্লেক্স ইজ ফর্মিং এখানে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে এরপর উপরে 3- দাও বেটার বুঝা যায় এইটুকু অনলাইন জি স্যার সবাই কপিতে করো হ্যাঁ তোমাদের কোশ্চেন পেপারে কিন্তু করতে থাকো লিখতে থাকো ওকে আরেকবার দেখে আসি জিনিসটা a series of tests is carried out on a solid compound x contains one cation and one anion complete the inference তুমি যেটা বুঝো এটা লিখবা হ্যাঁ তুমি যেটা বুঝো record the appearance of x yellow crystalline solid আমরা কি বুঝি yellow crystalline solid একটা হচ্ছে সালফার yellow crystalline solid but sulfur is a non metal element ওরা তো বলে দিয়েছে it's an ionic compound ionic compound colorful কেমনে হইতে পারে because transition metal ion present শেষ এটাই আমার ডিসিশন এটাই আমার ইনফারেন্স whatever information you have given so far right next point carry out a flame test yellow flame sodium ion আমরা জানি sodium ion is yellow flame color দেয় potassium ion কি lilac lithium ion red calcium 2+ ion orange red বা brick red এরপর আর কি barium 2+ ion আছে apple green হ্যাঁ copper 2+ ion একটা blue green or greenish blue টাইপের কালার দেয় এই টাইপের কিছু কালার আমরা দেখছি সো এগুলোর মধ্যেই ওরা কোশ্চেন করবে তোমাকে খুব বেশি ঝামেলা করবে না এরপর বলতেছে ফিউ ড্রপস অফ ডাইলিউট সালফিউরিক অ্যাসিডে কিছু দিলা শেক
অরেঞ্জ সলিউশন ফর্ম করছে, তার মানে এটা তো ডেফিনেটলি একটা ট্রানজিশন মেটাল আয়নের সলিউশন। এবং আমরা ছোটবেলা থেকে পড়ে আসতেছি যে অরেঞ্জ সলিউশন মানে হচ্ছে ইটস আ ডাইক্রোমেট আয়নের সলিউশন। আর ক্রোমেট আয়নের সলিউশনের কালার কি বলতে পারবা? CrO4-, এটা তো ক্রোমেট, ইয়েলো কালার। হ্যাঁ, ক্রোমিয়ামের 4টা আয়ন আছে, ডাইক্রোমেট, ক্রোমেট 3+, আর ক্রোমিয়াম 2+, ক্রোমিয়াম 3+, ক্রোমিয়াম 2+। এই ডাইক্রোমেটটা হচ্ছে অরেঞ্জ, ক্রোমেটটা হচ্ছে ইয়েলো, ক্রোমিয়াম 3+ আয়নটা হচ্ছে গ্রিন, আর ক্রোমিয়াম 2+ ব্লু কালার। ভেরি গুড। ক্রোমিয়াম কেমিস্ট্রি আলাদা করে লেখা আছে কিন্তু তোমাদের ট্রানজিশন মেটালে, সো এটা পড়ে ফেলতে হবে। এরপর কি বলছে, অরেঞ্জ সলিউশন টার্নস গ্রিন, আমরা লিখতে পারতাম এই ডাইক্রোমেটে ক্রোমিয়ামের অক্সিডেশন স্টেট হচ্ছে 6+, ইট টার্নস 3+, তাই না? তাহলে ডাইক্রোমেট টার্নস না লেখা, জাস্ট টু বি আ বেটার কেমিস্ট লিখতাম reduced to chromium 3+, ethanol is oxidized, এটা লিখছি তো, ethanol is oxidized to ethanol or ethanoic acid, fine। এরপর কি, half of the green solution নিলাম, নিয়ে ওটার মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড দিলাম ড্রপ বাই ড্রপ আনটিল ইট ইজ ইন এক্সেস। যখন আমি অল্প দিছিলাম তখন আমি দেখছি যে গ্রিন প্রেসিপিটেট ফর্ম, গ্রিন প্রেসিপিটেট ক্রোমিয়াম 3+ আয়নের প্রেসিপিটেট কি ক্রোমিয়াম হাইড্রোক্সাইড, তাহলে ক্রোমিয়াম হাইড্রোক্সাইড শুধু CrOH3ও লিখতে পারো, ওয়াটার লিগ্যান্ড দিয়েও লিখতে পারো। হ্যাঁ, আর এরপরে কি, তুমি যখন এক্সেস দিছো তাহলে একটা করে ওয়াটার কিক আউট হবে বাই হাইড্রোক্সাইড। তুমি যদি একটা কিক আউট করো তাহলেও ঠিক আছে, আর যদি সবগুলো কিক আউট করতে চাও ওইটাও ঠিক আছে, ডিপেন্ডিং অন যে হাউ এক্সেস ইওর সোডিয়াম হাইড্রোক্সাইড ওয়াজ। ঠিক আছে, এরপর দাও টু দ্য রিমেইনিং হাফ অফ দ্য সলিউশন, গ্রিন সলিউশন মানে কি ক্রোমিয়াম 3+। এগুলো কিন্তু তুমি লিখতে পারবা, তুমি এই যে যখন কোয়েশ্চেন পেপারটা এক্সামে সলভ করবা এগুলো লিখবা এখানে, সমস্যা নাই, ওরা তো তোমাকে মার্কস দিবে এটার উপরে। ওকে, to the remaining half of the green solution formed in D, add a spatula measure of zinc powder, zinc this green solution turns blue, blue color। chromium 3+ কি হবে ব্লু কালার হবে? হ্যাঁ হ্যাঁ, তাই তো। the formula of the ion responsible for the color of blue solution form chromium 2+। শেষ, একটু আগে বললাম the role of zinc in this reaction is reducing agent, রিডাকশন হলো না? খুব সিম্পল তো, দেখছো ইজি না? ক্রোমিয়াম 3+, ক্রোমিয়াম 2+। আমার এই অনেক স্টুডেন্ট কিন্তু এই ইউনিট 6 এ 60 আউট অফ 60 পাইছে, ল্যাব না করে, আর ভিডিও দেখাইছি আর এগুলো ঠিকমতো করাইছি, বুঝাই দিছি, 60 আউট অফ 60। কারণ এটা ধরো এখন একটা ক্রোমিয়াম 3+ আয়নের মধ্যে জিঙ্ক দিয়ে তোমার দেখালাম, এই যে দেখো অরেঞ্জ টু গ্রিন টু ব্লু হয়, এইটুকুই, এর চেয়ে বেশি তো ল্যাবে দেখানোর কিছু নাই আসলে। আচ্ছা, এরপর থাকলে চান্স থাকলে ওই যে অনেক স্টুডেন্ট আবার তোমার এর সাথে ওই যে ক্যামব্রিজের যখন আমরা ল্যাব গুলো করাই তখন অনেক এডেক্সেল স্টুডেন্টরাও আবার ল্যাব করে আর কি, অনেক আগে করাইছি আর কি, ওই আগে কি বলে করোনা ভাইরাসের আগে, সো ওরাও করতে চায়, একটু করলো ল্যাবটা করলো। এরপর আমরা তো ধরো টাইট্রেশন তোমাদেরকে তো দেখাইছি আগে, রাইট? তোমরা নিজেরাও, তোমরা করছো কিনা তো জানি না, করছো টাইট্রেশন মানে ইয়েতে ও লেভেলসে বা ওই টাইমে কখনোই করো নাই? আচ্ছা, ও লেভেলস কি আমার সাথে করো নাই? তোমরা কি করোনা ও লেভেলস? করোনার সময় তুমি করোনার আগে তো না, ও তো হ্যাঁ, তুমি ও তো তোমাদের সিনিয়র না, এক বছর, তাই? স্কুলে একসাথে ক্লাস, স্কুলে একসাথে স্কুলে ছিল, আমার ও আচ্ছা আচ্ছা। কিন্তু তো ওর তো কোনো নাই, মানে ও লেভেলস দিলা কত সালে তুমি? 2020। তোমরা একসাথেই তো দিছো তাহলে? আচ্ছা, হোয়াটএভার, ঠিক আছে, যাই। ফিল্টার অফ দ্য এক্সেস জিঙ্ক ফ্রম দ্য মিক্সচার, এক্সেস জিঙ্কটা তুমি ফিল্টার অফ করলা, রিমেইনিং আফটার এফ, কালেক্টিং দ্য ফিল্ট্রেট ইন এ টেস্ট টিউব, শেক দ্য টেস্ট টিউব vigorously ফর আ ফিউ মিনিটস। কি করছো? ফিল্টার অফ দ্য এক্সেস জিঙ্কটা বের করছো ফ্রম দ্য মিক্সচার রিমেইনিং আফটার এফ। এফ এ রিমেইনিং যে মিক্সচার আছে, ফিল্টার অফ কালেক্টিং দ্য ফিল্ট্রেট ইন এ টেস্ট টিউব,
Blue solution again turns green. The formula of the ion responsible of the color of the green solution ki Cr3 plus কারণ কি ওই যে shake the test tube vigorously for a few minutes ওই যে air দিয়ে oxidize হয় right মানে chromium 2 plus is not a very stable ion এটা air এ রাখলেই oxidize হয় হয়ে আবার 3 plus হয় type of reaction that has occurred oxidation আবার oxidize হয়ে গেল chromium 2 plus টা কারণ chromium 2 plus and মানে chromium chemistry যারা পড়ছো তারা এটা জানো chromium 2 plus is very unstable হ্যাঁ triangular একটা ডিসকাশন করছি ট্রায়াঙ্গেল একটা ট্রায়াঙ্গেল দিয়ে ডিসকাশন করছিলাম না ডাইক্রোমেট chromate chromium 3 plus chromium 2 plus chromium 3 plus and chromium 2 plus chromium 3 plus এর মধ্যে জিঙ্ক দিলে রিডিউস হয়ে যায় chromium 2 plus হয়ে যায় আবার ওইটাকে এয়ার এ রাখা দিলেই অক্সিডাইজ হয় সো এটা এই হচ্ছে 11 মার্কস তাহলে এই টাইপের কোশ্চেনই সবগুলা ইউনিট 6 এর পাস কোশ্চেন পেপারে দেখবা এই যে সল্ট আইডেন্টিফিকেশন এটাই কাজ তাহলে গেল next point number 2 a series of tests is carried out on two organic compounds Y and Z each molecule of Y and Z contains 3 carbon atoms 1 functional complete the inference column taking the information above into account you should state what further information the test and observation give you about the original compound Y আচ্ছা আরো আগে এবার organic compound কে analysis করতেছে add a spatula measure of phosphorus pentachloride to 1 cm cube of Y in a test tube test any fumes given off with damp blue litmus paper steamy fumes are given off which turns damp blue litmus paper red কি হ্যাঁ আগে ইনফারেন্স বলছে OH না অ্যালকোহল বলতে পারবো না OH group present right আর কিছু steamy fumes are given off which turns damp HCl gas given off even if ওরা 1 মার্ক দিছে whatever আমরা যা জানি লিখে দিলাম কেউ যদি অ্যালকোহল লেখো তাহলে কিন্তু হবে না কারণ কার্বক্সিলিক অ্যাসিডে OH আছে OH যেখানেই আছে ফসফরাস পেন্টাক্লোরাইড দিলে মিস্টি fumes বা steamy fume of HCl will be released HCl is an acidic gas তাহলে ওইটা হচ্ছে ব্লু লিটমাস পেপার কে রেড করে ফেলবে বুঝা যায় আর ফসফরাস পেন্টাক্লোরাইডের টেস্ট তো সবাই জানো ফসফরাস পেন্টাক্লোরাইড হচ্ছে OH গ্রুপের টেস্ট আর OH গ্রুপ দুইটা কম্পাউন্ডের মধ্যে থাকবে ইদার অ্যালকোহল অথবা কার্বক্সিলিক অ্যাসিডের তাই না add 2 cm cube of sodium carbonate solution to 1 cm cube of Y in a test tube no change sodium carbonate solution দিয়ে টেস্ট করছো কি টেস্ট করি আমরা সোডিয়াম কার্বনেট দিয়ে কি অ্যাসিড কার্বক্সিলিক অ্যাসিড not present ইনফারেন্স কি এটা देयर ডিসিশন সিম্পল ডিসিশন আমার সোডিয়াম কার্বনেট দিছি কোনো কিছু পাই নাই তার মানে কার্বক্সিলিক অ্যাসিড আর যাই দাও ওকে add 2 cm cube of sodium hydroxide solution to 1 cm cube of Y in a test tube add iodine solution drop by drop until iodine is just in excess a pale yellow solid with an antiseptic smell is formed iodoform reaction না বলো it is a secondary alcohol second না আমি তো অলরেডি এটা মানে OH group present carboxylic acid not present তার মানে it is a secondary alcohol with methyl group attached right or wrong attached এই দেখো এরকম না methyl group attached একটা secondary alcohol এই যে OH না ধরো এখানে একটা এরকম আছে এরকম কিছু একটা আছে হোয়াটএভার আছে বাট একটা মিথাইল গ্রুপ অবশ্যই থাকা লাগবে সাথে
বুঝি না 3 কার্বন হলে 3 কার্বন সমস্যা নাই বাট মিথাইল গ্রুপ অ্যাটাচড এটা মিথাইল গ্রুপ অ্যাটাচ থাকা লাগবে আরো বেশি হলেও সমস্যা নাই বাট মিথাইল সেকেন্ডারি অ্যালকোহল মিথাইল কন্টেইনিং আর প্রাইমারি অ্যালকোহল যদি হয় শুধু ইথানল এই টেস্টটা দিতে পারবে এই দেখো এটা ইথানল না এটারও কিন্তু মিথাইল অ্যালকোহল এই যে ইথানল আর ইথানল এই দুইটা কিন্তু এই টেস্টটা দেয় বিকজ এটা অক্সিডাইজ হইলেই যে মিথাইল কিটোন ফর্ম করে এগুলো সব কি হবে সি ডাবল বন্ড ও CH3 মেইনলি আয়োডোফর্ম রিঅ্যাকশনটা দেয় হচ্ছে মিথাইল কিটোন গুলো তাহলে এই যে এনি সেকেন্ডারি অ্যালকোহল উইথ মিথাইল গ্রুপ অ্যাটাচড আর ইথানল এগুলোও কিন্তু এই যে CH3CO আছে আর অ্যালডিহাইড গুলোর মধ্যে শুধু ইথানল রাইট তাহলে এই হচ্ছে আমার সোফার আমি যেটা বুঝি আর কি এরপর দেখি ওরা কি বলে এগুলো ঠিক আছে 1F হ্যাঁ ক্রোমিয়াম 2+ সেকেন্ড মার্ক রিডিউসিং এজেন্ট আবার ক্রোমিয়াম 3+ অক্সিডেশন এই তো গেল এইটা Y contains an OH group Y is an alcohol or a carboxylic acid এইটা দিলেও তোমাকে মার্কস দিছে মানে OH group বলতে পারো অথবা কেউ যদি বলে যে এটি ইট কন্টেইনস আ কার্বক্সিলিক অ্যাসিড অর অ্যান অ্যালকোহল এই অর দেওয়া লাগবে কিন্তু অর না দিলে মার্কস পাবা না তো আমি বললাম না একটু আগে কারণ কি দুইটা জিনিসের মধ্যেই ওয়েট আছে তুমি লিখলা অ্যালকোহল তাহলে তো মার্কস পাবা না এই ইনফারেন্স তো ইনকারেক্ট তাহলে Y contains alcohol or carboxylic acid that is correct because এই দুইটাতেই তো OH আছে Y contains a OH or C double OH group এটা তো মার্কস পাবা কিন্তু অর দেখো বোল্ড করা অর না দিলে মার্কস পাবা না Y is a propanol or propanoic acid এটা তো মার্কস পাবা কারণ তোমাকে বলে দিছে 3 কার্বন কন্টেইনিং organic compound right okay এই দেখো Y is not a carboxylic acid does not contain a carboxylic group Y is an alcohol both are correct right কারণ Y যদি কার্বক্সিলিক Y হচ্ছে either carboxylic acid অথবা অ্যালকোহল Y যদি carboxylic acid না হয় তাহলে Y কি alcohol so you are getting marks বুঝছো hey দেখো Y contains CH3CH group Y is a secondary methyl alcohol 2 degree alcohol with methyl group next to COH so এটাই লিখছি লেখার চেষ্টা করছি আর কি it is a secondary alcohol with a methyl group attached okay Y is a secondary methyl alcohol এইভাবে লেখো তাহলে সবচেয়ে বেটার Y is a secondary methyl alcohol attached to COH এইভাবে লিখতে পারো ওকে ফাইন বুঝা যায় হ্যাঁ তাহলে so far so good আচ্ছা এরপরে কি পড়ো তো use your inferences in A1 and A3 and the information from the beginning of the question to identify compound Y by writing its name or formula তাহলে কম্পাউন্ডটা কি হবে it's an secondary alcohol right writing name or formula right আমরা ডিসপ্লে ফর্মুলা ড্র করে দেই CH3COH এরপর আবার CH3 নাকি হাইড্রোজেন 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 দিতে আবার ভুল হলো ওকে নেম অফ ফর্মুলা বলছে তাহলে এটা হচ্ছে এর নাম কি propanol very good propanol তাহলে গেল the mass spectra of compound Y has a peak at m/e45 give the formula of the species responsible for the peak and explain how the species is formed from a molecule of compound Y species responsible 45 বাই করো এইটুক নাও তো এই যে এটা বাদ দাও এটা বাদ দিয়ে বাকিটা নাও এখান থেকে এইটুকু বাদ দাও এখান থেকে স্প্লিট করো এটা দেখো তো CH3CHOH 45 হয় না কারণ পুরাটা মনে হয় 60 আর কি পুরাটা মনে হয় 60 so 45 তাহলে CH3CHOH বা CH3CHOH ডিরেক্টলি দিতে পারো সমস্যা নেই whatever
তাহলে এইটা ওভারঅল ব্র্যাকেট দিয়ে একটা পজিটিভ চার্জ দেওয়া লাগবে, তাই না? নাহলে তো ম্যাস স্পেকট্রামে কিছু দেখাবে না, দেখাবে? হ্যাঁ, দেওয়া যাবে, ব্র্যাকেট ছাড়া প্লাস দেওয়া যাবে, বাট ব্র্যাকেট দেওয়া মানে হচ্ছে, এখন ব্র্যাকেট ছাড়া যদি প্লাস দাও তাহলে স্পেশালি এই কার্বনটার উপরে প্লাস দেওয়া দরকার, কারণ কার্বোক্যাটায়ন হচ্ছে ও, রাইট? কিন্তু ব্র্যাকেট দিয়ে যদি প্লাস দাও তাহলে তুমি তুমি সেফ, তুমি মানে ওভারঅল একটা পজিটিভ চার্জ আছে, এইটুকুই যথেষ্ট, রাইট? হাউ দিস স্পিসিস ইজ ফর্ম ফ্রম আ মলিকিউল অফ কম্পাউন্ড ওয়াই? বলো বলো, হাউ দিস স্পিসিস, এই স্পিসিসটা হাউ ইট ইজ ফর্ম ফ্রম আ মলিকিউল অফ কম্পাউন্ড ওয়াই? কিছু and breaks off আর কি? এটা এই আয়নটার নাম কি? না না, এই আয়নটার নাম কি? এই আয়নটাকে আমরা ম্যাস স্পেকট্রামের ভাষায় কি আয়ন বলি? মলিকুলার আয়ন, ফ্র্যাগমেন্ট আয়ন, ভেরি গুড। তাহলে বাই ফ্র্যাগমেন্টেশন, হ্যাঁ, বাই ফ্র্যাগমেন্টেশন অফ দ্য মলিকুলার আয়ন, এইভাবে কিছু একটা লিখতে পারি। কিছু একটা লিখতে তো হবে আমাদের, বুদ্ধি টুদ্ধি করে কিছু একটা লেখা লাগবে না? এইটা লিখতে পারো, আরো সেফ হওয়ার জন্য এইভাবে লিখে দিতে পারো, CH3 CHOH, না CH3 তো এটা তো নাকি? তাহলে এটা যখন ফ্র্যাগমেন্টেশন হবে তখন কি লিখবা? মানে CH3 CHOH, মানে কোনোভাবেই মার্কসটা লুজ করা যাবে না, পজিটিভলি চার্জ, আর CH3 টা কি হবে? র্যাডিক্যাল ফর্ম করবে, রাইট অর রং? বুঝা যায়? তাহলে এইটাও দিয়ে দিলাম যাতে মার্কস লুজ না হয়, যে কি হাউ দিস স্পিসিস ইজ ফর্মড, এই যে এইভাবে। এবার তুমি মার্কস দাও আমাকে, রাইট? মার্কস লুজ করা যাবে, দেখি ওরা কি বলে। Why is the propane to all peak caused by this? This is formed by fragmentation of the molecular ion. Fragmentation, species is formed by fragmentation of molecular ion, loss of a CH3 group or a CH3 radical, breaking a single bond to carbon bond, loss of CH3 plus. Okay, whatever. Species is formed, fragmentation of the molecular ion, loss of CH3 radical, methyl group, methyl radical. এটা দেখাইছি তো, তাই না? দেখাইছি না? মার্কস তো দিতে হবে, রাইট? আচ্ছা, fragmentation of the molecular ion. আচ্ছা, যখন আমরা ইয়ে বই আছে কার কাছে, ওইটা দাও তো, এটা একটা জিনিস একটু কনফিউজ দেখে নিই। মানে যেটা কনফিউজ যেটা হচ্ছে, আমরা কি আমাদের তো এই মলিকুলার আয়নটা হচ্ছে ফ্র্যাগমেন্টেটেড হইতেছে, এটাকে কি চার্জ দেওয়া লাগবে না এরকম? দেখে নিই, ম্যাস স্পেকট্রোমেট্রি কোন জায়গায় ছিল? ম্যাস স্পেকট্রোমেট্রি এখানে নাই। না, দেখে নিই। ধরো একটু দেখে নেই। আমাদের কিছু রিঅ্যাকশন ছিল না ম্যাস স্পেকট্রোমেট্রির?
হ্যাঁ ঠিকই বলছি, এটা পজিটিভ চার্জ দেওয়া লাগবে, মানে it is a fragmentation of the molecular ion কিন্তু not the molecule, মানে মলিকিউলটা শুট করলাম, ইলেকট্রন গান দিয়ে শুট করলাম, বোমবার্ড হলো ইলেকট্রন বোমবার্ডিং করে পজিটিভলি চার্জ মলিকুলার আয়ন ফর্ম হলো, বাট ডিউ টু দা মানে when it will accelerate via the electric field, ওই সময় কিন্তু ফ্র্যাগমেন্টেশনটা হবে ইলেকট্রিক ফিল্ড থেকে ওই যে ইয়াতে যাওয়ার সময়, এটা যে লং ওয়ে কিন্তু, হ্যাঁ এইটুকুতে যাওয়ার সময় যে কি বলে ম্যাগনেটিক ফিল্ডে ওখানে যাওয়ার সময় কি হবে, ফ্র্যাগমেন্টেশনটা হবে। তাহলে ফ্র্যাগমেন্টেশন কার হইতেছে, মলিকিউলের? নো, মলিকুলার আয়নের। তাহলে এইখানে এই রিঅ্যাক্ট্যান্ট সাইডে এটা কিন্তু পজিটিভলি চার্জ দেওয়া লাগবে। ওকে, এই যে দেখো এইভাবে দেওয়া আছে, মলিকুলার আয়ন গুলো না ফ্র্যাগমেন্টেড, লেফট সাইডেও পজিটিভলি চার্জ, রাইট সাইডে হচ্ছে একটা ফ্র্যাগমেন্ট আয়ন একটা র্যাডিক্যাল, এইভাবে হচ্ছে ফর্মুলা। ওকে দেখে নিও, এটা হচ্ছে তোমার এএস এর বুকে 281 280 পেজে আছে, 280 281 পেজ নাম্বার। ওকে, তাহলে গেল, ওরা মেইনলি চাইতেছে হচ্ছে CH3 র্যাডিক্যাল বের হয়ে যায় ফ্রম দ্য মলিকুলার আয়ন, এটুকু লিখলেই হবে। হ্যাঁ, CH3 radical will be removed, CH3 radical will leave or loss of CH3 radical from the molecular ion, species formed by the fragmentation of molecular ion by the loss of CH3 radical. So এইভাবে জিনিসটা দেখলেই পারো, লিখতে চাইলে লিখে নাও, species is formed by fragmentation of molecular ion by the loss of CH3 radical, that's it. Okay, next যাই, two tests are carried out. আচ্ছা, এটা স্টার্ট করার আগে আসো, নেহা শ্রেয়া আসো।